কি করতে হবে বলো বলো। এইটি ধরো ধরো। হ্যাঁ, এবার তোমার কি বলার আছে বলো। না বলছি কাজ না করার কিছু নেই, আমি আছি, বন্ধু আছে, বন্ধু আর আমি। বন্ধু নেই, বন্ধু নেই, বন্ধুর জন্য আলাদা কাজ অ্যালট করা আছে। তুমি এই কাজগুলো আগে শেষ করো। কি হ্যাঁ কি বলছো বাবা? এই পুরো লিস্ট মিলিয়ে আমার কাজ করতে হবে? হ্যাঁ। এই শোনো, দশকম্মার কাজটা কিন্তু টিটো টিনটিনদের দেবে না, ওদের অত ধৈর্য নেই, ওটা কিন্তু ঋত্বিক করবে। বাবা বৌদি ভাই, ধৈর্য ধরার তুমি আর কোনো লোক খুঁজে পেলে না? ঋত্বিক যাবে? সেই এখানে একমাত্র একজনই আছে যার সাংঘাতিক ধৈর্য। চুপ করো। হ্যাঁ, বৌদি জানে, বৌদি আমার সবটা জানে। তুমি বউ হয়ে যতটুকু বোঝনি বৌদি ঠিক বুঝে গেছে। বৌদি আমার ধৈর্য বলো। হ্যাঁ, আর আমি যদি কোনো কাজের দায়িত্ব নিই জেনে রেখো, আমি প্রাণ দিয়ে হলেও সেই কাজ সম্পন্ন করি। এই তুমি আর ভাষণ দিও না তো। তোমাদের বাড়িতে আসতে সত্যিই ভীষণ ভালো লাগে, কি যে আনন্দে থাকো তোমরা। হ্যাঁ, ওটাই আছে আমাদের জীবনে, আনন্দ। আমরা হই হুল্লোড় করে বেঁচে থাকি, তাই না? আর এটার মূল মন্ত্রদাত্রী হলো কে? ইনি নিজেও আনন্দ করেন, আমাদের সকলকে আনন্দে রাখেন, তাই না? তাই তো। হ্যাঁ, সে কথা তো ঠিকই, উনি আনন্দে বাঁচেন, তবে আশীর্বাদে এত লোক না হলেও হতো। হ্যাঁ, একটু বেশি হয়ে গেছে। এত এই কজন লোক ছাড়া হয় নাকি আশীর্বাদ দাদা? কি বোঝে না। আমি জানতাম এই লোক নেমন্তন্ন করে নিয়ে সারা জীবন আমার খোটা দিয়ে যাবে। না মা, বাবা খোটা দিচ্ছে না, কি আর করবে বলো তো? তুমি এই যে 30 জন বলে কতজন লোককে বলেছিলে বলো তো? তাতে কি হয়েছে? বলেছি, বেশ করেছি, তোদের ঘাড়ে তো আর চাপাইনি। যা করেছে তোর বাবা করেছে, তোরা এত কথা বলছিস কেন? না না, আমি তা বলছি না, আমি বলছি যে তুমি এখানে থামবে তো? কি না মানে তুমি এখানে থামবে না, লোককে বলেই যাবে বলেই যাবে। ক্যাটারের লাস্ট ব্যাচে যতক্ষণ খাবার খাওয়াচ্ছে তখনও হয়তো দেখবো লোক এসে যাচ্ছে, তুমি হয়তো ভুলে গেছো লোকজনকে বলতে, তারপরে মনে পড়বে একে বলিনি ওকে বলিনি। হ্যাঁ, হতেই তো পারে, হয়তো কতজনকে বলতে ভুলে গেছি, বলিনি, আবার অনেক মানুষকেই বলেছি। আমার যাকে মনে হবে আমি তাকেই বলবো, তাতে অসুবিধে কি আছে? এই যে তোর ওই বন্ধুটা সেদিন এসেছিল, কি নাম? সেনাপতি। সেনাপতি কেন হবে? সৌরসেন। ওই হলো আর কি, একই। সেনাপতি সৌরসেনী সবই এক। বৌমা, তুমি তোমার মতো একটা নাম দিয়ে দাও না। আগে দেখি নাম দেওয়ার মতো অবস্থায় যায় কি না। হ্যাঁ, কিরে, তা সে আজকে আসবে না? আজকে কেন আসবে? ও তো কালকে আসবে। ও মা, আমি তো সব দিনই আসতে বলেছিলাম। বেশি ডাঁট আছে নাকি? না মা, ওরকম ব্যাপারটা নয়, আসলে ও একটু লজ্জা পেয়ে গেছিল। এত লোক, তার মধ্যে সবাই ওকে এমনভাবে চেপে ধরেছে, কি করবে বলো? দেখিস বাবা, কালকে আসবে তো নাকি? হ্যাঁ আসবে। নাকি ওর কাছে গিয়ে গলায় গামছা দিয়ে হাত জড়ো করে বলতে হবে, মা গো আমাদের বাড়িতে এসো, আমার মেয়ের বিয়ে, এরকম করে বলতে হবে নাকি? না মা, ওসব কিচ্ছু করতে হবে না, সেসব তুমি ওর সাথে বুঝে নিয়ে আমি বলে দিয়েছি, ও কাল সকাল থেকে চলে। ঠিক আছে, তাড়াতাড়ি করে আসতে বলিস মা, 3টে করে শুকুরি। ঠিক আছে বৌদি ভাই, দুদিন আমাদের পাল্লায় পড়ুক না, বুঝে যাবে বল আমরা কি জিনিস। তবে আমি আগের দিন কত করে ভাব জমানোর চেষ্টা করলাম, আমার সঙ্গে ঠিক করে কথাই বললো না। তোর সঙ্গে ভাব জমাতে যাবে কেন রে? তোকে দেখেই বুঝতে পেরেছে তুই একটু গায়ে পড়া মেয়ে, সারাক্ষণ শ্বশুর বাড়িতে এসে বসে থাকিস। কি বললে? বলছি মানে এরকম করে তো কেউ ভাবতেই পারে, তোকে দেখলো চোখের সামনে না, তুই এখানে। কেউ যদি নাও ভাবে, তুমি তো ভাববেই। টিটো, এমন কোনো কথা বলো না যেটাতে ওর আত্মসম্মানে লাগে। আত্মসম্মানে লাগার মতো আমি কি বললাম বাবা? ও তো সত্যি সারাক্ষণ শ্বশুর বাড়িতে থাকে, নিজের বাড়িতে আর কতক্ষণ থাকে বলো? এই থাকে তো বেশ করে,
ও এখানে থাকবে না তো কি করবে? এটা ওরও বাড়ি। আর কত কাজ করে মেয়েটা, কত কাজ শিখে নিচ্ছে সেটা দেখতে পাস না? হ্যাঁ, আর ও না থাকলে তো তোরই চলে না। হয় সারাক্ষণ ফরমাস করার জন্য মাকে ডাকছো, আর না হলে কোকোকে ডাকছো। কোকো এটা করে দে, কোকো ওটা করে দে। এই একদম করবি না। তুই বলবি আমি এখনো বাড়ির বউ হইনি, আমি তোমার একটা কাজও করবো না। দেখিও কি করে। হ্যাঁ, কোকোর মতো ভালো মেয়ে পেয়েছিলে বলে তুমি কিন্তু তোড়ে গেলে টিটো, বুঝলে? আর যদি আমি কোনোদিন এখানে এসেছি তো আমার নাম আমি একদমই এখানে থাকবো না, আমি বাড়ি যাবো। দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? বাড়ির বাইরে? কেন, টিটোর ওপর রাগ করে? না না না, তোকে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তুই বাড়িতে থাকবি, টিটু বাড়ির বাইরে থাকবি। তাহলে উত্তর? চুপ কর বাবা, এটা কিন্তু আমার প্রতি অত্যন্ত ইনজাস্টিস হচ্ছে। আফটার অল আমি এই বাড়ির ছেলে। আমাদের এখন এ বাড়ির ছেলেদের ততটা দরকার নেই যতটা দরকার এ বাড়ির বউদের। বুঝেছ? কাজে যাও। ও সব দেখে লাভ নেই, কাজে যাও, কাজ করো, কাজ করো, যাই কাজে যাও। একদম, বাড়ির মেয়েরা হচ্ছে বল ভরসা, ছেলেরা তো সব অকম্মার ঢেকি। একটা কাজ বলো, অফিস কাচারি এইসব দেখাবে, সেই সব নিয়েই ব্যস্ত। যা কিছু কাজকর্ম করা, যা কিছু ঠিক করে রাখার, সব তো মেয়েরাই করছে। তা ঠিক, তা ঠিক। তা বৌদি ভাই একটা কথা ভেবে দেখো কিন্তু, সেটা তোমার এই যে ভাবি বড় বউ, উনি তো একজন গায়িকা। তা এখন ওনার ব্যস্ততা কম আছে, উনি যত জনপ্রিয় হবেন ওনার ব্যস্ততা আরও বাড়বে। এখন সময় দিতে পারছেন, আমি জানি না তখন কতটা সময় দিতে পারবে ও। কিন্তু ছোট বউ যে আসছে, উনি কিন্তু ডাক্তার। হ্যাঁ, এটা মাথায় রেখো। এই দেখছো না, তোমার বাড়িতে এক ডাক্তার আছে, সে এখনো সময়ই করে উঠতে পারলো না এখানে আসার। এরম করে বলো না ঋত্বিক, কত বড় কাজ করে বলো, মানুষের প্রাণ বাঁচায়। আমরা কি একটা মানুষের প্রাণ দিতে পারি? ওর কাজটা কি চারটিখানি কথা? আমি এসে গেছি বৌদি ভাই। তোতা সব রেডি? আরে এই তো এসে গেছে। এসো 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 এসো, সুটকেসে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসছো। আর বলবে না তো আবার জামা কাপড় নিতে হবে, বাড়ি যেতে হবে, এইসব কথা বলে কিন্তু আমি ভাবলে কি করে আমি সুটকেস নিয়ে আসবো না? আমি আজকে থেকে বডি ফেলে দিচ্ছি। আর একটা দারুণ খবর আছে, মিটিও ফাইনালি আসতে রাজি হয়েছে। ও বলেছে থাকবে। হ্যাঁ, সারাদিন থাকবো। রাত্রিবেলা বাপের বাড়ি চলে যাবো। কেন রে, রাতে কেন বাপের বাড়ি চলে যাবি? রাতেই তো আনন্দ, আমরা সারা রাত গল্প করবো, হই হই করবো, মজা করবো। না দিদিভাই, সারা রাত জেগে আমি গল্প করতে পারবো না গো। রিঙ্কলস পড়বে, চোখের কোণে কালি পড়বে। আফটার অল তো তার বিয়ে বলে কথা, সাজতে টাজতে তো হবে। ওরকম আন্ডার আই ডার্ক সার্কেলস থাকলে কিছুই মানাবে না গো তখন। না না, ওতে আমি রাজি নই দিদিভাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি যে এসেছো ছোট বৌমা, এতেই আমরা খুব খুশি। তুমি খাওয়া দাওয়া করে বাপের বাড়ি চলে যেও, ভালো হবে, একটু বিশ্রামও হবে। মা, আমি কিন্তু সেসব গল্পে নেই। আমি যখন এসেছি একেবারে বডি ফেলে দিতে এসেছি। কেমন আছিস? খুব ভালো আছি, অত্যন্ত আনন্দ হচ্ছে, কারণ মেয়ের আড্ডা চলে এসছে আমাদের মধ্যে। কতদিন বাদে আমাদের একসঙ্গে আড্ডা হবে বল? আমি, তুই আর আমাদের বৌদি ভাই, আমাদের পুরনো টিম। কি বলিস? কি আমরা সেই রাত জেগে জেগে কত আড্ডা মেরেছি, কি না করেছি বলো? হ্যাঁ, আমার দাদা তোমাকে চোখে হারাতো, তাই মাঝে মাঝেই এসে দেখে যেত। আর যত রাত বাড়তো আমার দাদার মুখ তত অন্ধকার হতো। হ্যাঁ, অন্ধকার তো হবেই, অন্ধকার হওয়ার কারণও আছে, কারণ আমার গায়ের যা রং, অন্ধকার বোঝা যাচ্ছিল না। এই আমি ওভাবে কিছু বলিনি। তোমার রাগ হতো কিনা বলো? তো হবে না, হবে রাত ধরে গাজর 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 ভোর পর্যন্ত, আর তারপর সকালবেলা সবাই ঢুলবে। আসল কথা সেটা না, তুমি বৌদিকে চোখে হারাতে আর রাতের বেলা আড্ডা মেরে আনন্দ। কি বল? না সেটা আমি জানি না, তবে আমার একটা কথা যেটা মনে হচ্ছে, তুমি এখনো সেই দলটাতেই বিলং করো। মানে তোমরা সবাই, মানে যে নতুন যারা মেম্বার এসছে তাদেরকে যে দলে নেবে তার কোনো ব্যাপারই নেই। ভালোবাসা